ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। দীর্ঘদিন ধরে আমরা শত সহস্র মুখ থেকে সেজদা দিয়েছি। আমাদের ভেতর থেকে একজন ব্যক্তি 40টা বছর যাকে আমরা দেখেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার নাম, তিনি আমাদের মাঝে আগমন করলেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার উপর বিশ্বাস করে আমরা ঈমান আনলাম। মৃত প্রাণীর গোশত আমরা ভক্ষণ করতাম। কোনটা হালাল কোনটা হারাম কোনোদিন বাছ বিচার আমরা করিনি। কিন্তু আমাদের নবী শিখিয়ে দিয়েছেন হারাম প্রাণীর গোশত খাওয়া যাবে না, মৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না, হালালটা দেখে দেখে খেতে হবে। আমরা এরপর থেকে হারামকে ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলা নিষিদ্ধ করে দিয়েছি, আমানতের খেয়ানত করতাম সেটা ছেড়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের কিয়ামতে জবাব দিতে হবে। আর আমরা আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাদশা নাজ্জাশী সব বক্তব্য শুনলেন। বাদশা নাজ্জাশী সমস্ত বক্তব্য শুনে তিনি সাহাবীদের প্রতি এত খুশি হলেন, মুসলমানদের প্রতি এত আনন্দিত হলেন। তিনি বললেন, আপনারা যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শটা হক। আপনারা এখান থেকে আজকে থেকে আমার স্টেটের মধ্যে সম্পূর্ণ নিরাপত্তার সাথেই বসবাস করবেন। আপনাদেরকে কেউ এখান থেকে ফিরিয়ে দিতে পারবে না। চিন্তা করেন আল্লাহু আকবার। কাফের দুইজন ব্যর্থ মনোনীত হয়ে বাদশার দরবার থেকে বের হয়ে গেল। কিন্তু প্রতিশোধের আগুন দিলের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। এই মুসলমানদেরকে নিতে পারলাম না, এত টাকা ঘুষ দিলাম, বড় বড় খ্রিস্টান পাদ্রীদেরকে ঘুষের টাকা সম্পূর্ণ জ্বলে গেল, কোনো ফায়দাই হলো না। বের হয়ে যাবার পরে এবার জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গীরা নিশ্চিন্তে ঘরে ফিরে গেলেন। কিন্তু তারা প্রতিশোধের আগুন নিয়ে এসেছে, তারা কি শান্তিতে আছে? যদি বলেন না, তারা মক্কা থেকে চাঁদা কালেকশন করে আসছে। মক্কার কাফেররা ওদেরকে অনেক টাকা দিয়েছে, স্বর্ণ দিয়েছে, যে বাদশা নাজ্জাশীকে মোটা অঙ্কের টাকা দিবা, ঘুষ দিয়ে ম্যানেজ করে ঘাট ধাক্কা দিয়ে এরা যেন মুসলমানদেরকে বের করে দেয়। যখন এইভাবে পারল না, তখন সেখান থেকে বের হয়েই দুজনে পরামর্শ করে বলছে, আমরা এত সহজে হার মানব না। আবার বাদশা নাজ্জাশীর কানে ভিন্ন একটা আওয়াজ দেব। আগামীকাল বাদশা নাজ্জাশীর কানে এমন একটা আওয়াজ দিব, বাদশা নাজ্জাশী নিজে, যিনি তাদেরকে আশ্রয় দিয়েছেন, ঘাট ধাক্কা দিয়ে মুসলমানদেরকে এরিয়া থেকে বের করে দেবে। এমন একটা কথা এই মুসলমানদের ব্যাপারে বলবো। সাথী বললেন যে কি কথা বলবেন আপনি? এখন বলে হ্যাঁ, এমন একটা পয়েন্ট আছে, মারাত্মক একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের কথা বললে নিঃসন্দেহে বাদশা নাজ্জাশী তাদের প্রতি মারাত্মক ক্ষিপ্ত হয়ে যাবে। এবার বাদশা নাজ্জাশীর সামনে কাফেরদের দুজন প্রতিনিধি আবার দাঁড়িয়ে বলল, জাহাপনা, আপনি যে মুসলমানদেরকে স্থান দিলেন, আপনি জানেন না আপনার ধর্মের ব্যাপারে আর আপনাদের নবী ঈসা রূহুল্লাহর ব্যাপারে এই মুসলমানরা কত ভয়ঙ্কর কথা বলে। বাদশা নাজ্জাশী জিজ্ঞেস করল, কি ভয়ঙ্কর কথা বলে? বলে, আপনারা যে যীশু খ্রিস্টকে আল্লাহর ছেলে বলেন, এই মুসলমানেরা আপনাদের নবীকে আল্লাহর ছেলে মানে না, আল্লাহর গোলাম মানে। মারাত্মক কথা বলে। বাদশা নাজ্জাশী বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আপনার নবীকে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে, খেপায় দিয়েছে। এবার পেরেশান মুসলমানদের ঈমান এবং আকীদার বিষয়টা, যে আমরা নবীদেরকে কোনভাবে মূল্যায়ন করি। এবার বাদশা নাজ্জাশীর সামনে আবার জাফর বিন আবী তালিব দাঁড়িয়েছে। সকল মুসলমানরা আতঙ্কিত, কি জবাব দেবে? জিজ্ঞেস করলেন বাদশা নাজ্জাশী, জাফর বিন আবী তালিব বলছেন, আপনারা আমাদের নবী ঈসা রূহুল্লাহর ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ইসলামের বক্তব্যটাকে আপনারা বলেন তো শুনি, কি আকীদা আপনাদের? জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঈসা আলাইহিস সালাম
হচ্ছেন আল্লাহ পাকের সেই নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুমারী নারী, পবিত্র নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ পাক দান করেছে। তাকে আল্লাহ পাক দুনিয়াতে আনলেন। তিনি আল্লাহ পাকের নবী, তিনি আল্লাহ পাকের আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া রূহ। তিনি হচ্ছেন হযরত মাসিহ ঈসা রূহুল্লাহ। তিনি আল্লাহ পাকের বান্দা এবং তিনি আল্লাহর রাসূল। আমাদের বক্তব্য এটাই, আমরা তাকে আল্লাহর বান্দা বলি, আল্লাহর রাসূল বলি। এই বক্তব্য শুনে বাদশা নাজ্জাশী চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বাদশা নাজ্জাশী বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বললে আর ঈসা রূহুল্লাহ তার থেকে এই সামান্য একটা কাঠের টুকরা হাতে নিয়ে বললেন, তোমরা আমাদের নবী ঈসার ব্যাপারে যা বলেছ সেটাই হোক, এর থেকে একটা কাঠের পরেও তিনি উপরে ছিলেন না। চিল্লা করে আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জিজ্ঞেস করলেন। সাথে সাথে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা লম্বা ইতিহাসের কোরআন শরীফের মধ্যে যেটা লেখা আছে সূরা মারিয়ামের ভিতরে, সূরা মারিয়ামটা তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা মারিয়াম যখন তিনি একের পর এক আয়াত তেলাওয়াত করতেছিলেন, আয়াতের তেলাওয়াত শুনে যেই পাদ্রীরা গতকালকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পাদ্রীরা চোখের পানি ধরে রাখতে পারে নাই, টপ টপ করে পানির ফোঁটা বেয়ে বেয়ে পাদ্রীদের গাল ভিজে ভিজে পড়ছিল। বাদশা নাজ্জাশী মুসলমানদের উক্তি শুনে খুশি হয়ে গেলেন। এবার ওই কাফেরদের কর্তৃক পাঠানো দুইজন রাষ্ট্রদূত যারা এসেছিলেন, তাদের কাছে সমস্ত হাদিয়া উপঢৌকন ফিরিয়ে দিয়ে বলছে, আপনারা আপনাদের টাকা নিয়ে সব কিছু নিয়ে আপনারা ব্যাক করে মক্কায় চলে যান। মুসলমান যারা আমার এলাকায় এসছে তারা হচ্ছে আমার এলাকার মেহমান। আর এতক্ষণ পর্যন্ত মুসলমানরা যা বলেছে, জাফর বিন আবি তালিবের জবান থেকে যা বের হয়েছে এটা, এবং হযরত ঈসা রূহুল্লাহ যা বলেছেন, এই দুটো বক্তব্য লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদিন, এক পাত্র থেকে এসছে। চিল্লা বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শোনায় দিলেন, আমাদের জীবনের গতিবিধি ছিল এই রকম, আমরা হলাম এরকম, আমরা হালাল হারামের তোয়াক্কা করতাম না, নিজের জীবনটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি, বিনিময়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে এই আদর্শিক মানুষগুলা নিজের দেশান্তরিত হয়েছেন, দেশ ছেড়ে দিয়েছেন, মাতৃভূমি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ইসলামের দর্শন ছেড়ে দেন নাই। আজকে এই মুসলমানের কি হলো, এই সমাজের মুসলমানদের আজকের মুসলমানের কি হয়েছে? এই মুসলমান দেশও ছাড়তে হয় না, ঘর ছাড়তে হয় না, সামান্য কিছু টাকার লোভে, একটুখানি ক্ষমতার লোভে মানুষেরা ধর্মকে বিক্রি করে দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কি হলো এই মুসলমানের? ১,৫০০ বছর আগের মুসলমানের গলার মধ্যে ছুরি লাগিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে শুধুমাত্র কালিমা ছেড়ে দাও, তা না হলে কল্লা উড়াইয়ে দেওয়া হবে। ভয় দেখিয়ে দেওয়া হয়েছে, লালসা দেখানো হয়েছে। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেব। আমার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দেব। আমার কথা যদি না শোনো, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেব তোমাকে। লোভ দেখিয়েছে এক পাশে, আরেক দিক থেকে ভয় দেখিয়েছে। লোভেও কাজ হয়নি, ভয়েও কাজ হয়নি। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফুটন্ত তেলের সামনে যখন নিয়ে যাওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়ছে। কাফেররা মনে করলো আব্দুল্লাহ বোধহয় ভয় পেয়ে গেছে, এখন বোধহয় বললে ধর্ম ছেড়ে দেবে। সাথে সাথে ফুটন্ত তেলের মধ্যে
না ফেলে বাদশার সামনে আবার নিয়ে যাওয়া হলো। বাদশাকে ডাক দিয়ে বলা হলো, বাদশা আব্দুল্লাহর চোখের দিকে তাকাই দেখে টপ টপ করে পানি ঝরছে, আপনার প্রস্তাব বোধহয় এখনো সে মেনে নেবে। বাদশা বলল, তুমি কি আমার প্রস্তাব মেনে নেবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাদশা আমার চোখের পানি দেখে ভেবো না এই অশ্রুটা ভয়ের অশ্রু, এটা ভয়ের অশ্রু নয়। আমার চোখে যে অশ্রু দেখতে পাচ্ছ এটা হলো আফসোসের অশ্রু। বাচ্চা জিজ্ঞেস করলো, কিসের আফসোস? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, বাদশা আমি ফুটন্ত তেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ইসলামের জন্য, তাওহীদের জন্য, কালিমার জন্য আমি একজন মানুষ, একটা মাত্র জীবন আমার, এই জীবনটা একবার যদি চলে যায়, শাহাদাতের পেয়ালা যদি আমি পান করি, দুনিয়াতে কোনো দিন আমি আর ফিরে আসতে পারবো না। আল্লাহর রাস্তায় লড়াই করে আবার শহীদ হতে পারবো না। আমার দিলের তামান্না এমন, আমাকে যদি আল্লাহ 1000 জীবন দিতেন ইসলামের জন্য, কালিমার জন্য, আমি আমার 1000 জীবনটাকে ফুটন্ত তেলের মধ্যে সঁপে দিতাম, বাতিলের সামনে মাথা নত করতাম না। কিন্তু সেটা তো আমার হবে না। আমি জানি, আমি রাসূলের মুখে শুনেছি, একবার যদি জমিন থেকে কেউ বিদায় হয়ে যায় আল্লাহ পাক তাকে আর কোনোদিন ফিরিয়ে দেবে না। উহুদ যুদ্ধ হয়ে যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হওয়ার পর সমস্ত শুহাদায়ে উহুদের সমস্ত শহীদদেরকে কবরের মধ্যে দাফন করার পর জাফর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নবীজি জিজ্ঞেস করেছিলেন, জাবের তুমি জানো তোমার বাবা আব্দুল্লাহর সাথে আমার আল্লাহর কি কথোপকথন হয়েছে, তুমি কি সেটা জানো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি কিভাবে বলবো আমার রব আমার বাবার সাথে কি কথা বলেছে? আমি তো জানি না, আমার আল্লাহ এবং তার রাসূল সে কথা ভালো বলতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের শোনো, তুমি এবং তোমার 9টা ভাই বোন তাদেরকে রেখে তোমার বাবা শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দরবারে যখন হাজিরা দিয়েছে, আমার আল্লাহ তোমার বাবার শাহাদাতে এত বেশি খুশি হয়েছে, তোমার বাবাকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, রে আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও? তোমার শাহাদাতে আমি বড় খুশি, তুমি যা চাবে অবশ্যই তোমার চাহাত আমি আল্লাহ পূর্ণ করে দেব। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন, রব্বুল আলামিন তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই, একটা তামান্না পূরণ করো। জানতাম না শহীদি মর্যাদা এত বেশি, আরেকটা বার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও। দুনিয়াতে পাঠিয়ে দিলে এই জীবনটা তোমার রাস্তায় আরেকবার বিলীন করে দিয়ে আবার শহীদ হয়ে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, আব্দুল্লাহ রে আমি আল্লাহ পাকের অমোঘ বিধান, এই পৃথিবী ছেড়ে একবার যে বিদায় হবে তাকে আর কোনোদিন ব্যাক করে জমিনে পাঠিয়ে দেওয়া হবে না। তুমি এছাড়া আমার কাছে যা চাবে তাই তোমাকে প্রদান করা হবে। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আবদার জানিয়েছিল, রব্বুল আলামিন অন্তত পক্ষে দুনিয়াবাসীকে জানাই দিও তুমি আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছ। এই প্রেক্ষিতে কুরআন মাজিদের 2 আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যুবরণ করেছে ধারণাও করো না, ওরা মরে যায়নি। বাল আহইয়াউন শহীদরা জিন্দা। শহীদরা কি? জোরে বলেন না, শহীদরা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইয়ে খাইয়ে এদেরকে বাঁচিয়ে রাখা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাহি
আমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত নিয়ে এরা বড় খুশির মধ্যে আছে, আনন্দিত আছে। ওয়াস্তাবশিরুনা, এরা সুসংবাদ দিচ্ছে বিল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় না, এদেরকে জানিয়ে দিচ্ছে, শুনে না, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তোমরা তাদেরকে নিয়ে পেরেশান হইও না। মস্ত বড় পুরস্কারে আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করেছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা আমার, আমি এই ঘটনাদ্বয়ের মাধ্যমে আপনাদের সামনে শুধু উপমা দিতে চেয়েছি ইমানের কত দাম ছিল তাদের কাছে। তারা শহীদ হওয়ার তামান্না পেশ করেছে, 1000 বছর বাঁচার স্বপ্ন পৃথিবীর কোনো মুসলমান দেখতে পারে না। কিন্তু আজকালকের মুসলমান আয়েশে জিন্দিগি, হাদিয়া তোহফা, কুরমা, বিরিয়ানি, দুনিয়ার সাজ সজ্জা নাচ নিয়ামত ছেড়ে এই মুসলমান নাই সামান্যতম একটু কষ্ট করবে, একটু রাজপথে নেমে আসবে আল্লাহর জন্য, দিনের জন্য সামান্যতম ঝুঁকি নিতে এদেশে অনেক মুসলমান নাই রাজি নয়, ঠিক কিনা? বিশেষ করে খানকার পীরগুলা খেতে খেতে, হাদিয়া খেতে খেতে নাদুস নুদুস হতে হতে অবস্থাটা কি বেগতিক, কথা বলতে হবে, ঠিক কিনা? রবিউল আউয়াল মাস যখন আসে, এশকের ঠেলায়, পীর সাহেবের এশকের ঠেলায় দেশের মানুষ থাকতে পারে না, বড় এশক জেগে ওঠে, খেতে খেতে নাদুস নুদুস চেহারা, দিন দায়ার চেহারা খালি আপেলের মতো ফুলে যায়। আবার কিছু কিছু পীরের পেটের অবস্থা এমন হয়, মনে হয় এটা মানুষ না, মানুষের সুরতে ভিন্ন কোনো প্রাণী, এটা বলে হাঁটতেও পারে না, ক্রেন দিয়ে উঁচা করতে হবে। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? ওরা আবার ঝুঁকিতে যায় না, রিস্কে যায় না, বড় সুবিধাবাদী আছে কেন? চোখের সামনে দেখে নাস্তিক ব্লগাররা আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখা দেয়, নবীর স্ত্রীদেরকে গালি দেয়, এদেশের তথাকথিত সুশীল সমাজ কোরআনের আইনকে পরিবর্তন করে কোরআনের বিরুদ্ধে আইন বানাতে চেষ্টা চালায়, তখনও পর্যন্ত এই আশিক রাসূলদের সামান্যতম ঘুম ভাঙে না। যদি বলেন ঠিক কি না? তখনও ঘুম ভাঙে না, মনের মধ্যে ব্যথা নাই। মনে রাখবেন মুসলমান, এই মুসলমান তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদ করবে, জামাতের ওয়াক্ত হয়েছে তখন জামাতে ফরজ নামাজ আদায় করবে, দানের সময় দান, সাদাকার সময় সাদাকা। আবার ইমানি সংগ্রামে উত্তীর্ণ হয়ে যদি জীবন বাজি রেখে অস্ত্রও হাতে ধারণ করার প্রয়োজন হয়, মুসলমানরা অকপটে নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে অস্ত্র হাতে নিতে বাধ্য হবে। কিন্তু এই মুসলমান যেন কোনদিন অস্ত্র হাতে নিতে না পারে। অস্ত্র হাতে নেওয়ার আগেই মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া হচ্ছে, কথা বলতে হবে, ঠিক কিনা? অস্ত্র হাতে নেওয়ার আগেই আপনাকে জঙ্গি বানাই দিল, যাতে অস্ত্র হাতে নেওয়ার স্বপ্ন আপনি দেখতে না পারেন। আমাদের পার্শ্ববর্তীদের ভারতের উগ্র হিন্দুদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়ানো হয়, আছে না? বিশ্বাস করেন না আপনারা? ওদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, জঙ্গি হচ্ছে না। আর আপনি বাস দিয়ে ট্রেনিং দেন মাদ্রাসার ছাত্রকে, বলবে বিরাট জঙ্গির কারখানা পাওয়া গেছে কুমিল্লায়। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? ও মুসলমানেরা, আমার আল্লাহ তো ট্রেনিং নিয়ে রাখতে বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম। আজকে আমাদের সেই অস্ত্র কোথায়? আল্লাহ পাক সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধ্যমতো তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তৎকালীন যুগে যুদ্ধের বাহন ছিল ঘোড়া। আল্লাহ পাক বলেন, ঘোড়া সংগ্রহ করো, অস্ত্র সংগ্রহ করো, যাতে করে কাফেরদেরকে ভয় দেখায় রাখতে পারো। আর আজকে দেখে ওরা পারমাণবিক বোমা বানায়, ঠিক কিনা? মারাত্মক মারাত্মক অস্ত্র বানায়। এত অস্ত্র বানিয়ে ওরা সন্ত্রাসী হয় নাই। আর মুসলমানেরা না মানে তো অস্ত্র বানাতে না পারে, অস্ত্র ধরতেও জানে না, মারতেও জানে না, সামান্য বই পড়লে এদেরকে জঙ্গি বানাইয়া দেওয়া হয়। গত বছর যশোরে
একটা ছেলেকে গ্রেফতার করা হলো, পত্রিকায় পাতার মধ্যে পড়লাম, ছবি দেওয়া হয়েছে, যশোর থেকে এক জঙ্গি ধরা পড়েছে, বিরাট যুদ্ধের সামানা পাওয়া গেল। কি কি যুদ্ধের সামানা শোনে? যুদ্ধের সামানা হচ্ছে ঘরের মধ্যে ফাজাইল আমল বই পাওয়া গেছে, ফেরেশতাদের জীবনের কথা পাওয়া গেছে, একটা মোবাইল পাওয়া গেছে, একটা ল্যাপটপ পাওয়া গেছে, দেশীয় অস্ত্র পাওয়া গেছে, ঘরের মধ্যে একটা বটি পাওয়া গেছে, বিরাট বড় অস্ত্র পাওয়া গেছে, ঘরের মধ্যে বটি আছে। ভাইরা আমার, এই হচ্ছে সরঞ্জাম। পক্ষান্তরে এই বছর আপনারা দেখেছেন, মাত্র ৩-৪ মাস হয়েছে বাংলাদেশে এক বড় প্রভাবশালী লোকের ছেলে ঢাকা শহরে, তাকে অস্ত্র শস্ত্র পুলিশ গ্রেফতার করেছে, অস্ত্র সহ। যদি বলতে হবে, ঘরের মধ্যে মদ পাওয়া গেছে, বিদেশি মদ, ডলার পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, টর্চার সেল পাওয়া গেছে। এত কিছু পাওয়ার পরেও কিন্তু সে জঙ্গিও হয় নাই, সন্ত্রাসী হয় নাই। মাস 2 মাস যেতে না যেতে আবার উল্টা ব্রিফিং দেওয়া হলো, যাকে ধরা হয়েছিল যে অস্ত্র আপনারা দেখেছিলেন এটা খেলনা পিস্তল, তিনি কোনো অপরাধী, তিনি জনদরদী, তিনি মানব দরদী। ও মুসলমান, আর কবে ঘুম ভাঙবে আপনাদের? কেন আমরা বুঝতে পারি না যে আমাদেরকে ধর্মীয়ভাবে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়ার জন্য দাড়ি টুপি ইসলামিক কালচারটাকে যেন আমরা সমাজে প্রমোট করতে না পারি, এই জন্য মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে হর হামেশা আমাদেরকে কোন ঠাসা করে রাখার জন্য নাস্তিকদেরকে টেলিভিশনে বসিয়ে বসিয়ে গরম গরম কফি খাইয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। চিল্লায় বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বাঁচার স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন দেখতে হবে মরার। কি বলেন আপনারা? যদি আমরা 1000 বছর বাঁচার স্বপ্ন দেখি, বাঁচতে পারবো নাকি? আর যদি বলে বাঁচার স্বপ্ন পৃথিবীতে অনেকেই দেখেছে, মাইকেল জ্যাকসনের মতো এত বড় পপ স্টার তারকা, গোটা ওয়ার্ল্ড ফেমাস, যার জনপ্রিয়তা এত বেশি, তার মৃত্যুর পরে গুগলে এই পরিমাণ তার নাম লিখে সার্চ করা হয়েছে, গুগল সফটওয়্যারটা 4 ঘন্টার জন্য ব্লক হয়ে গিয়েছিল। ইতিহাস বুঝতে হবে, এত জনপ্রিয় মানুষ কি করে হয়? এখনো পর্যন্ত তার লাইভ শোগুলো ইউটিউবে পাওয়া যায়। তাকে এক নজর দেখার জন্য লোকেরা, মহিলারা তার লাইভ শোতে চিৎকার করে কান্না করে জায়গায় দম ফেলে মারা গেছে। আবেগে ধরে রাখতে না পেরে হাত ফিল করেছে, সেন্সলেস হয়ে গিয়েছে। এমন জনপ্রিয় মানুষ, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক, এত টাকার মালিক। 4 ডক্টর রেখেছিল শুধু বডি চেক আপের জন্য, তার সামনে নর্মাল কোনো খাবার পরিবেশন করা হতো না। চেয়েছিল 150 বছর বেঁচে থাকবে পৃথিবীতে, যাতে করে শরীরের কোষগুলো নষ্ট না হয়। এই জন্য ল্যাবে খানা টেস্ট করে তার সামনে খাবার দেওয়া হতো, স্ক্রিন যেন নষ্ট না হয়, এমন কোনো উপাদান তিনি গায়ে ব্যবহার করতেন না যে চামড়া নষ্ট হয়ে যাবে। এমন কোনো খাবার বডিতে ঢুকাতেন না যে খাবারে তার হাতকে ব্লক করে ফেলবে, তার চলাফেরাকে দুর্বল করে দেবে। তাকে যেন সবসময় হৃষ্টপুষ্টভাবে বাঁচিয়ে রাখা যায়। 150 বছর বাঁচার স্বপ্ন নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন। মাত্র 50-এর দশকে গিয়েই জীবনের শেষ সায়ানের ডাক চলে এসছে। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর টাকা পয়সা যশ খ্যাতি তাকে আটকে রাখতে পারে নাই। চিল্লা বলুন ঠিক কিনা? এর মানে আপনাদেরকে এই মেসেজটা শুধু দিতে চেয়েছি যে আমরা 1000 বছর বাঁচার স্বপ্ন দেখলেও আমরা বাঁচতে পারবো না। আমাদের কপালে মৃত্যু নির্ধারিত রয়েছে। যেহেতু আমরা মরবই, তো টাইফয়েডে মরার চেয়ে, ডায়াবেটিস হয়ে মরার চেয়ে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মরার চেয়ে আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যু তামান্না করে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। যদি বলেন না ঠিক কিনা? এই জন্য শহীদ হওয়ার তামান্না মুসলমান দিলের মধ্যে রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে চায় আমি জিহাদ করি, শহীদ হয়ে যাই, আবার জিন্দা হয়ে আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হয়ে আবার শহীদ হই। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শাহাদাত চাইতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াগজু, যে ব্যক্তি জীবনে জিহাদ করে নাই, ওয়ালাম ইউজাফিজ গাজিয়ান, কোন মুজাহিদের সামানা জোগায় দেয় নাই, তাকে সাহায্য করে নাই, এমনকি মনে মনে জিহাদ করার
স্বপ্ন যেই ব্যক্তি কোনোদিন দেখে নাই, ওই ব্যক্তি যখন মারা যাবে মা তাআলা সওবাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে মারা যাবে। এজন্য মুসলমানকে জিহাদি চেতনা লালন করতে হবে। নামাজ রোজার মতোই জিহাদ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। চিন্তা করেন ঠিক কিনা? আজকে সেই মুসলমান জিহাদের শব্দ যেন উল্লেখ করতে না পারে, এই মুসলমান যেন জবান থেকে কথা কোনোদিন বলতে না পারে যে একদিন বাংলার মাটিতে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। এই জন্য কালেমার পতাকাকে সন্ত্রাসের পতাকা বানানো হয়েছে। কালেমার পতাকার মধ্যে পিস্তলের ছবি দিয়ে সিনেমা বানিয়েছে। সিনেমার নাম হচ্ছে কমান্ডো। এই সিনেমা ওরা বানিয়েছে। সেখানে দেখানো হয়েছে এরকম পাগড়ি পরা, কাবলি জুব্বা পরা, এরা সব হচ্ছে সন্ত্রাসী। প্রত্যেকের হাতে অস্ত্র। এটা বাংলাদেশের মধ্যে এরা হচ্ছে মৌলবাদ, আগ্রাসন চালিয়েছে। আর এই বাংলাদেশের মৌলবাদ থেকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী ভারতে এক মানব নায়ক, তার নাম দেব, সে হাতের মধ্যে ঢাল নিয়ে মৌলবাদের আগ্রাসন থেকে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার আন্দোলন করছে। কাফেরদের কত দরদ এই মুসলমানদের প্রতি। চিন্তা করেছে কত বড় মারাত্মক ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে। এদেশের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, এদেশের প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে রাজপথে মিছিল করার সাহস কিভাবে ওরা পেয়েছে? আপনারা বলেন, এত এই দেশ স্বাধীন হয়েছে 50 বছর শেষ হলো। এই 50টা বছরের ভেতরে আজ পর্যন্ত কোনো মুসলমান রাজপথে নেমে খ্রিস্টানের বিরুদ্ধে মিছিল করেছে? এভাবে জবাব দিলেন কেন? ইমানদারের মতো জবাব দেন। খ্রিস্টানের বিরুদ্ধে মুসলমান মিছিল করেছে? মুশরিক হিন্দুদের বিরুদ্ধে মিছিল করেছে? দেখুন, বাবরি মসজিদ ওরা ভেঙে দিয়েছে। বিনিময়ে বাংলাদেশে কয়টা মন্দির ভেঙেছে মুসলমানেরা? একটা মন্দির ভেঙেছে। এরপরে আমাদেরকে বলে আমরা নাকি সাম্প্রদায়িক, ওরাই নাকি অসাম্প্রদায়িক। আর ওদের পালিত কিছু কুকুর আছে, টেলিভিশন টকশোতে বসে বসে আলেমদেরকে, দাড়ি চুলওয়ালাদেরকে সারাটা জীবন ভর মৌলবাদ বলে গালি দিয়েছে। মানুষ হত্যা করেও করেছে ওরা। গরু জবাই করার খাবার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করেছে। ওরা সন্ত্রাস হয় নাই, ওরা সাম্প্রদায়িক হয় নাই, ওরা অসাম্প্রদায়িক চেতনা লালন করেছে। আর দেশে মুসলমানরা হিন্দুদেরকে পাহারাদারি করলো, মন্দির পাহারা দিল, এরা হয়ে গেল সাম্প্রদায়িক। এই ধোঁকাবাজি করে করে মুসলমান দেশের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি দলমত নির্বিশেষে সকল মধ্যে মুজাহিদ মুসলমানকে বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এটা তো আপনার রাজনৈতিক পরিচয়। এই রাজনৈতিক পরিচয়ের বহুত উপরের একটা পরিচয় আছে। সেই পরিচয়ের নাম হচ্ছে আপনি মুসলমান। আপনার ধর্ম, আপনার দর্শন, আপনার কৃষ্টি কালচার, আপনার আদর্শের মূলে যদি কেউ কুঠারাঘাত করে, সে যদি আপনার দলের বড় নেতাও হোক, সেই নেতার মুখে জুতা মেরে ইসলামের পতাকা ধারণ করতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এবং এই আন্দোলনটা যুবকরাই সাকসেস করতে পারবে বাংলাদেশে। পারবো না ইনশাল্লাহ? আমরা যুবকরা ইমানদারের মতো জবাব দিতে হবে, পারবো না ইনশাল্লাহ? যুবক ভাইদেরকে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। যুবকদের ইয়াবা ছেড়ে দিতে হবে, সিগারেট ছেড়ে দিতে হবে, গাঁজা ছেড়ে দিতে হবে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা আছে না? রোহিঙ্গা মুসলমানদেরকে পিটিয়ে ওরা বের করে দিয়েছে। আপনারা কি জানেন মিয়ানমারের অধিকাংশ বৌদ্ধরা নয়, সেখানে সেনাবাহিনী ট্রেনিং গ্রহণ করে প্রত্যেকটা বৌদ্ধ। কথা বলতে হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যায় তারা। মায়ের পেট থেকে পড়ার পরে মোটামুটি ক্লাস 6, 7 পার হওয়ার পরে বাধ্যতামূলক এদেরকে সমানাস্ত্র ট্রেনিং দেওয়া হয়। এরা সব যুদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো একদিক থেকে কাফের মুশরিকরা চালাচ্ছে, এদিকে মুসলমানদের বিরুদ্ধে। পার্শ্ববর্তী ভারতে ওরা কি করছে লক্ষ্য করেন। মিয়ানমারের সীমানায় এবং ভারতীয় সীমানায় যত বর্ডার আছে, এই বর্ডার থেকে আমাদের বাংলাদেশে ঢুকাই দেওয়া হচ্ছে ইয়াবার ট্যাবলেট। ওরা আমাদের কাছে সাপ্লাই দেয় ইয়াবার ট্যাবলেট, আর আমরা আমাদেরকে সাপ্লাই দেয় হলো ইলিশ মাছ। কি বন্ধু আমাদের! এত সুন্দর দুস্থ আপনি পাবেন কই? এই জন্য তো ওরা টিকা দেওয়ার পরে দেশের
ঠিক কিনা? আমার কাছে আল্লাহর কসম, আমি আল্লাহর নামে 3 বার কসম করে বলছি, আমি যদি ভুল করি তাহলে এই বছরে কাফারা দিতে হবে। আমাকে লোকেরা ফোন দিয়ে বলেছে, হুজুর বাধ্য হয়ে ভ্যাকসিন দিয়েছে, দোয়া করি না আল্লাহ যেন কোনো বিপদ না দেয়। বোঝার চেষ্টা করেন কত ভয়। করোনার চাইতেও ভ্যাকসিনে মানুষ বেশি ভয় পাচ্ছে। কারণটা কি জানে? কারণ এই পার্শ্ববর্তী ভারতের লোকেরা এবং ভারতের সরকার কোনদিন বাংলাদেশের কল্যাণ চাই নাই। চিল্লা বলে ঠিক কিনা? কোনদিন কল্যাণ চাই না। আমাদের ন্যায্য পানির হিস্সাকে ওরা আজও পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছে। যখন আমাদের পানির দরকার নাই তখন তারা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশটাকে ডুবাইয়া দেয়। যখন পানির প্রয়োজন হয় তখন আটকাইয়া দেয়। কত মহাব্বত আমাদের, কি ভালোবাসার বন্ধু আমাদের, কত চরম বন্ধু আমাদের। এই বন্ধুরা যখন এই হাদিয়াটা পেশ করলো তখন এই দেশের মুসলমানরা ভয় পেয়েছে। সারা জীবন করলো শত্রুতা, আমি শত্রুর পক্ষ থেকে গিফট আসছে, এর মধ্যে শয়তানি থাকতেও পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি বলবো না যে 100% তার মধ্যে শয়তানি আছে, তবে এর মধ্যে ভয় আছে না, শঙ্কা আছে না? এই শঙ্কা নিয়ে শঙ্কা সৃষ্টি হলো কেন? কেন ওরা সারা জীবন এদেশের কল্যাণ চায় না, অকল্যাণই চেয়েছে। যদি বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের ভালো করে চায় নাই, বর্তমানেও চাচ্ছে না, ভবিষ্যতেও চাবে না। এই বাস্তবতা কি অস্বীকার করা যাবে? যদি বলে এই বাস্তবতা অস্বীকার করা যাবে? ও মুসলমানেরা, তাহলে এবার বিবেক থাকা। আমরা দিন আমাদেরকে ইলিশ মাছ বিনিময়, ওরা আমাকে দিল ইয়াবা ট্যাবলেট, ওরা দিল ফেন্সিডিল, ওরা দিল গাঁজা, ওরা দিল আফিম, ওরা দিল হিরোইন। আমার দেশের ছেলেরা হিরোইন খায় আর ওরা ইলিশ মাছ খায়। কথাটা ঠিক? এদেশের যুব সমাজটাকে ধ্বংস করার জন্য কত বড় আন্তর্জাতিক চক্রান্ত। এদেশের যুব সমাজের মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে। ঢুকিয়ে দেওয়া হয়েছে ফেসবুক, রাত 3টা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে, ফজরের নামাজ নাই, ঈশারের নামাজ নাই। মুসলমান তারা আত্মপরিচয় ভুলে গিয়েছে। যে মুসলমানকে জিহাদি ট্রেনিং দিয়ে থাকা দরকার ছিল, যে মুসলমানের তাহাজ্জুদের নামাজে কেঁদে চোখের পানি ঝরিয়ে ফেলার কথা ছিল, আজকে সেই মুসলমানদেরকে ইয়াবাকুর বানিয়ে দেওয়া হয়েছে। আজকে রিহাবের দিকে তাকায় দেখে, মাদক নিরাময় কেন্দ্রে চলে যায়, তাগড়া তাগড়া যুবকগুলো ইয়াবা খাচ্ছে, নেশায় আসক্ত হয়েছে, বাবা মা পাগল হয়ে গিয়েছে সন্তানদেরকে ভালো বানাবার জন্য। ও সন্তানেরা, ও বাবা মায়েরা, আপনাদের জন্য সবর হচ্ছে। ইসলাম তো আমাদেরকে এই নাপাক জীবন উপহার দেয়নি। আল্লাহ পাক তো আমাদেরকে এমন একটা ধর্ম দর্শন দিয়েছে যে ধর্মের সান্নিধ্যে আসলে মানুষ ইয়াবা গাঁজা খাবে দূরের কথা, জিন্দিগিতে একটা সিগারেট হাতে নেবে না। যদি বলতে হবে ঠিক কিনা? ইদানিং মেয়েরা সিগারেট টানা শুরু করেছে। ছেলেরা তো খেয়েছে জন্মের মতো, এবার মেয়েরা খাওয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের চত্বরে ওপেনে মেয়েরা সিগারেট খাচ্ছে। রাজশাহীতে গত করোনার সিজনে দেখেছেন আপনারা ফেসবুকে, একজন মহিলা পাবলিক প্লেসে বসে ধূমপান করছে। এলাকার প্রভাবশালী নেতা ধমক দিয়ে তাকে তাড়িয়ে ধরে যেতে চায় না। মহিলা পাল্টা যুক্তি প্রমাণ যা বলতে চায়, কেন এই দেশে কি সিগারেট নিষিদ্ধ নাকি? ছেলেরা খেতে পারলে আমরা খাইলে সমস্যা নেই। এরপরে ধমকায় তাড়িয়ে দেওয়া হলো। কিছুদিন পরে এই মহিলা 19 জন বিড়িখুর মহিলা নিয়ে আসতে প্রতিবাদ করতে। ওই জায়গায় বসে বসে 19 জনে সারাদিন ধরে বিড়ি খাইছে। ভাইরা আমার, এরা কি আসলে প্রকৃত অর্থে যে নারীকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ নারী বলেছেন, এই নারী কি সেই নারী? কথা বলেন না আপনারা, এই নারী কি সেই নারী? এই নারী হচ্ছে গজব। এমন নারী হচ্ছে এই উম্মার জন্য লাভ, অভিশাপ। চিল্লায় বলা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, আমরা আর কোনো নেশার মধ্যে থাকবো না। আমরা আমাদের মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে চাই, ইমান নিয়ে দাঁড়াতে চাই। ওরা আমাকে ইমান হারা করতে চায়, ওরা আমাকে সংসার হারা করতে চায়, ওরা আমার দেশ থেকে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করতে চায়। কিন্তু না, আমি সচেতনভাবে ইমানের পতাকা ধারণ করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব। হকপন্থী উলামায়ে কেরাম যারা আছেন তাদের সাজেশন নিয়ে, পরামর্শ নিয়ে জীবন চালাবো। দুনিয়া পাকে আল্লাহ পাক সুন্দর বানিয়ে দিবেন, আখিরাতটাকে আল্লাহ পাক সাজিয়ে দেবে। পরাজয়ের মালা গলায় নিতে হবে না। মূলনীতি গ্রহণ করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, দুটা জিনিস যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত কশ্চিন কালেও তোমার পদস্খলন হবে না। একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাত। ও যুবকেরা, কোরআনটাকে আগে আমরা বুকের সাথে আগলায় ধরে রাখতে পারবো না ইনশাআল্লাহ। এখন কোরআনকে বুকের সাথে আগলায় ধরে রাখার মানেটা একটু বুঝতে হবে। কোরআনকে আগলায় ধরে রাখার মানে কি? এটাকে সুন্দর করে পেছাকে আর ঘরে তাকে আমাদের সাজায় রাখে নাকি? কোরআনকে আঁকড়ে ধরে রাখার মানে হচ্ছে কোরআন যা জায়েজ বলেছে সেটাকে জায়েজ মানতে হবে, কোরআন যেটাকে না জায়েজ বলেছে সেটাকে না জায়েজ ঘোষণা করতে হবে, ঠিক কি না? রাসূলের হাদিস যেটাকে জায়েজ বলেছে, উদ্বুদ্ধ করেছে, সেটা আমাকে গ্রহণ করতে হবে। রাসূলের হাদিস যেটাকে অস্বীকার করেছে সেটা আমাকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য ফরজ দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে। যুবকরা পারবে ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করে আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ আমাদের কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। আজকে এশারের নামাজ যারা পড়েন নাই, এরকম যুবক এখানে নাই? যদি বলে এখন বাসায় যাওয়ার পরে এশারের নামাজটা আগে আদায় করে বিছানায় শুতে যাবেন না, এশারের নামাজটা পড়ে এরপরে ডান কাতে পবিত্র বিছানার মধ্যে আপনারা ঘুমাতে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার আমার হাত নামা। 2 নাম্বার রাসূলের আদর্শ শিআর ইসলাম, মুখের দাড়ি, যেটার প্রতি নাস্তিকদের অ্যালার্জি বর্তমানে সবচাইতে বেশি। কথা বলতে হবে, ঠিক কিনা? যেটা রাখলে ওদের মাথা নষ্ট হয়ে যায়। এই মুখের দাড়িটা আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম, আমরা অবশ্যই রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। কারণটা শুনেন, কারণটা হলো এই, দাড়ি রাখলে ওরা আপনাকে নানা ভাষায় কটূক্তি করবে, আপনাকে মৌলবাদ বলবে, আপনাকে জঙ্গিবাদ বলবে, আপনাকে রাজাকার বলবে, আপনাকে তালেবান বলবে, এমনকি আপনাকে জামাত বলবে, আপনাকে শিবিরও বলতে পারে। কথা বল, ঠিক কি? কথাগুলো আপনাকে হিট করার চেষ্টা করবে। আপনি তখন মাথায় রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বক্তব্যটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশি মেহমানকে সাথে নিয়ে এক দস্তরখানায় খানা খেতে বসেছিলেন। খাবার খাওয়ার সময় হাতের একটা লুকমার কিছু অংশ মাটিতে পড়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়া লুকমার অংশটা পরিষ্কার করে যখন তিনি খেয়ে ফেললেন, তার সাথী বললেন, আপনি তো এই কাজটা না করলেও পারতেন। কারণ বিদেশি মেহমানরা এই কাজটাকে আয়েব মনে করে, দোষ মনে করে। অন্তত পক্ষে পরিবেশটাকে ঠিক রাখার জন্য আপনি তো এই কাজটা না করলেও পারতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, ও যুবকেরা, এই জবাবটা প্রত্যেকটা মুসলমানের মৃত্যু পর্যন্ত মনে রাখা উচিত। সালমান ফারসি জবাব দিয়ে বলছেন, আ'আতুরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই সমস্ত বোকা নির্বুদ্ধদেরকে খুশি করার জন্য আমি কি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দেব নাকি? কে আপনাকে জঙ্গি বললো, কে আপনাকে তালেবান বললো, কে আপনাকে রাজাকার বললো? বোকা, এই সমস্ত বধির, এই সমস্ত বেওকুফ, দায়িত্ব জ্ঞানহীন মানুষেরা, উম্মাদেরা, পাগলেরা আমাকে আপনাকে কি বললো আর কি কথা বলে উপহাস করলো, এটা দেখার সময় আমাদের হাতে নাই। আমার নবী আমাকে যা বলেছেন সেটাকে আমার গলার মালাকে সেটাকে গ্রহণ করে নিলাম। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন সেটাকে আঁকড়ায় ধরো, যে কাজ করতে বারণ করেছেন সেটার কাছে ধারে কাছেও যেও না। ও মুসলমানেরা, সমাজের মধ্যে সুন্নতের পরিবর্তে অসংখ্য বেদাত চালু হয়ে গেছে। সাবধান সাবধান, বেদাতের মধ্যে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনের চেয়ে বেশি মহব্বত করি, তবে আমার মহব্বতটা কোনোদিন সাহাবীর মহব্বতের উপরে যাবে না। কথা বলে না কেন? পৃথিবীর সমস্ত মানুষের মহব্বত এক পাল্লায় দিলে হযরত আবু বকর রাসূলকে যে মহব্বত করেছেন সমান হবে? আলোচনা বলে যেই কাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহব্বতের নামে চালাই নাই, সেই কাজ যদি আমি চালাই কি হয়ে যাবে? সেটা বিদআত হয়ে যাবে। এই কথাটা এই জন্য বললাম, অনেক ভাইরা না বুঝে রাসূলকে মহব্বত করার নামে
এমন কিছু কাজ করে যা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট দেয় না, আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? যুবকেরা আজকে দেখা যাচ্ছে বিভিন্ন মাহফিল মঞ্চে আশিক রাসূলের নাম দিয়ে সুন্নি ব্যানার টানিয়ে তথাকথিত সুন্নি নামক বেদাতি মুশরিক বক্তারা তারা সমাজের মুসলমানদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওয়াজের মাঠে বসে আউল ফাউল কথা বলে বলে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। তাদের বয়ানের মধ্যে মানুষকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। নারীদেরকে পর্দার কথা বলবে খুঁজে পাওয়া যায় না। যুবকদেরকে মুখে দাঁড়িয়ে রাখার কথা বলবে এমন কোনো হাদিস জীবনে শুনতে পাওয়া যায় না। বয়ানে বসে ওলিয়া উলিয়ার শানের নামে আল্লাহর চাইতে ওলিদের শান উপরে উঠায় দেয়। যদি বলতে হবে এমন বেঈমান মুশরিক বক্তা এবং বয়াতি দেশে আছে না নেই? যুবকেরা হাসির ছলে হলেও গল্পের ছলে হলেও এই বয়াতি বক্তাদের বক্তব্য শেয়ার দেওয়া যাবে না, লাইক দেওয়া যাবে না। আপনারা লাইক আর শেয়ার দিলে তারা মনে করে আমাদের বিরাট জনপ্রিয়তা। ওদের মাহফিলে হাজির হলে ওরা মনে করে মানুষ আমাদের খুব মহব্বত করে। খবরদার মুসলমান, আমার রাসূল বলেছেন মান ওয়াক্কারা সাহিবা বিদাতি ফাকাদ আ'আনা আলা হাদিল ইসলাম। যে ব্যক্তি একটা বেদাতিকে সম্মান দিল সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করল। এই জন্য কোনো বেদাতিকে সম্মান দেওয়া যাবে, কোনো বেদাতিকে সাপোর্ট দেওয়া যাবে। বক্তারা মত্তক্তা বয়াতি, ভিতরে কিছু নাই, এলেম কালাম, কথায় কথায় বলে কিতাব নিয়ে বসেন, কিতাব নিয়ে বসেন। এই চাপাবাজ আছে না নাই? চিল্লাই বলে আসে না নাই? তোমার মধ্যে কতটুকু কিতাব আছে তা তো বয়ান শুনে বোঝা যায়। তুমি কিতাব কিতাব করো কেন? বয়ানে কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছো জীবনে? কয়টা কোরআন শরীফের আয়াত করেছ? কয়টা হাদিস শুনিয়েছো জাতিকে? তোমার মুখ থেকে মানুষ কোরআনের আয়াত শুনে না, হাদিস শুনে না, সাহাবীদের ইতিহাস শুনে না। শুধু মাজারের ফজিলত, কবরের ফজিলত বলে বলে মানুষদেরকে আল্লাহ রাসূল থেকে দূরে সরিয়ে মানুষদেরকে মাজার পূজারী বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ। প্রতিবাদ করলে আবার বলে আমরা মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। কোনটা জিয়ারত? কবরে শ্রদ্ধা দেওয়ার নাম জিয়ারত, কবরে আগরবাতি জ্বালাবার নাম জিয়ারত, মোমবাতি জ্বালাবার নাম জিয়ারত, আগরবাতি ফুল দিয়ে কবরকে সাজায় দেওয়ার নাম জিয়ারত। এগুলা দাবিতে ধোঁকাবাজ মিথ্যাবাদী প্রতারক। কথা বলতে হবে ঠিক কিনা? এদের ব্যাপারে আমরা দীর্ঘদিন নীরব থেকেছি, চেষ্টা চালিয়েছি যে কিছু না বলে দেখি এরা আবার আমাদের কথা শুনতে শুনতে একটু লাইনে আসে কিনা। যখন থেকে আমরা ঢিল দিয়েছি আবার চাঙ্গা দিয়ে উঠে বয়াতে গান শুরু করে দিয়েছে। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে, রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে হয়ে। রসুলের ধন খাজাই পাইয়া খাজায় আছে আজমিরি শুনিয়া, মানে আল্লাহ খালি রসুলও খালি, কিন্তু খাজা খালি হয় না। উনি শুয়ে আছেন মাল নিয়ে। ভাই আমার কোন মুসলমান সরিষা দ্বারা ঈমান থাকলে এ কথা বিশ্বাস করতে পারে? আপনাদের জোরে জবাব দিতে হবে। সরিষার দ্বারা ঈমান থাকলে এই মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে? এই কথা বিশ্বাস করলে সে মুসলমান না মুশরিক? আর চিল্লাই বলতে মুসলমান না মুশরিক? এই শিরকি বক্তব্য দিচ্ছে বাংলাদেশের তথাকথিত ভণ্ড বক্তা। এই ভণ্ড বক্তার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যুবকদেরকে বলবো, যুবকেরা তোমরা এই ভণ্ড বক্তার গানটাকে ডিজে পার্টিতে বাজাও কি দেন? পূজা মণ্ডপে আমি নিজে আমার এলাকায় পূজা হচ্ছে, এই পূজা মণ্ডপে এই ভণ্ড বয়াতি গান বাজতেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আসলে যে জিনিস যেখানে খাপ খায় সেখানেই যায়। জুড়ে বলতে হবে ঠিক কিনা? আবার এই ভণ্ড বয়াতি বলে যে আমি করলাম জিকির, তোমরা বানাইলে ডিজে গান, কি আমাদের তোমাদের হিসাব হবে? কেমন হিসাব হবে? তুই আমাদের তোর হিসাব তো আগে হবে। বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, তোমার জন্মের আগে থেকে দেশের উলামায়ে কেরাম জিকির করেছে, তাফসীর করেছে, কত কিছু করেছে। তাদের জিকির ডিজে পার্টি হইল না, হিন্দুর পূজার মধ্যে বাজলো না, তোমার গান বাজে কেন? এর মানে তুমি যা বলো এটা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এটা মঞ্চে গাওয়া যায় না, এটা পূজা মণ্ডপেই গাইতে হয়। কেন তুমি মুশরিক? চিল্লাই বলো ঠিক কিনা? মুশরিকের গান তো শিরকেই বাজবে, মুসলমানের গান কি পূজায় বাজবে? মুসলমানের গান পূজায় বাজে না, মুশরিকের গান পূজায় বাজে।
তোমার যদি এত কিতাব কিতাব জিকির তুলো, এত আওয়াজ তুলো, কিতাব নিয়ে বসে, আবার কি বলে জানে, দুর্বল ভাইবেন না এমন করে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই, মানে অবস্থাটা কি, মানে কে যে কামড়াইতেছে পেছন দিক থেকে। তোমার মধ্যে কি অস্ত্র আছে এই দেশের মানুষ তোমার সব অস্ত্র জানে, কথা বলে না কেন? তোমার সব অস্ত্র তো ভাইরাল, তুমি যা বলো, তুমি যে কি অস্ত্র মানুষকে দেখাইছ, তোমার অস্ত্রের অবস্থা হলো এই। ঢাকা মহাপটপুরে এক লোক সম্পূর্ণ ল্যাংটা যাচ্ছে, লোকেরা তার পা ধরে সালাম করছে। একজন বলে, ভাই দুনিয়াতে কত মানুষ থাকলে আপনি এই ল্যাংটার পা ধরে সালাম দিচ্ছেন কেন? তাই তো বুঝবেন না ল্যাংটা হলে কেউ ভিতরে মাল আছে। তখন ইনি বললে, মাল যা আছে সব তো দেখাই যাচ্ছে, ওনার মধ্যে কি মাল আছে আর ওনার মধ্যে কি অস্ত্র আছে আর কি ট্রেনিং আছে এই জাতির জানার বাকি নাই। চিল্লাগুলো ঠিক কিনা? ওর মধ্যে আছে শিরক, ওর মধ্যে আছে বেদাত, ওর মধ্যে আছে কুফর, ওর মধ্যে আছে নাপাকি, ওর মধ্যে আছে নাপাকি দুর্গন্ধ। এই জন্য দুর্গন্ধ যেখানে যাবে সেখানে এলাকা নষ্ট করে ছাড়বে। এই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানেরা আল্লাহ এবং রসুলের সাথে যারা বেয়াদবি করবে, কোন মুসলমান কি তার সাথে সম্পর্ক থাকতে পারে? ইমানদারের মতো জবাব দিতে হবে, সম্পর্ক থাকতে পারে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করবো তো আল্লাহর জন্য করবো, কাউকে ঘৃণা করবো তো আল্লাহ এবং রাসূলের জন্য। আমি আমার কথা বলি, আমি যদি কোনোদিন রাসূলের শানকে খাটো করে কিংবা কোন একটা আয়াতের অপব্যাখ্যা আপনার সামনে করি, আমি তওবা করার আগ পর্যন্ত আপনারা আমাকে গ্রহণ করবেন না, আপনারা আমাকে ডাস্টবিনে ছুঁড়ে মারবেন। ওপেন কথা বলে দিলাম, আমি যদি কোরআন হাদিসের অপব্যাখ্যা করি, কোনো ডকুমেন্ট যদি থাকে, আল্লাহ রাসূলের শান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, ব্যঙ্গ বিদ্রুপ করেছি, শিরক বেদাতের কথা বলেছি, আমাকে ডাস্টবিনে ছুঁড়ে মারবেন। কোনোদিন আমার ওয়াজ শুনবেন না, যতদিন না আমি তওবা না করব ততদিন পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ যেখানে এই মুসলমান থাকবে সেখানে, বেদাত শিরক যেখানে মুসলমান যাবে না পশ্চিম কালেও সেখানে। আপনারা কি ওয়াদা করতে পারবেন? আর যদি ওয়াদা করতে পারবেন, আল্লাহ পাক এই যুব সমাজকে শিরক থেকে হেফাজত করুন, বেদাত থেকে হেফাজত করুন, কোরআনের মহব্বত হৃদয়ের মধ্যে ঢেলে দিন। এই যুব সমাজকে আল্লাহ পাক নামাজি বানিয়ে দেন, আশিক রাসূল বানিয়ে দেন। রাসূলের মহব্বতে রাসূলের দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, নামাজ, কালাম, পর্দা, কুশিটা সব এই মুসলমানকে গ্রহণ করে তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। কিয়ামতের মাঠে চতুর্দিক থেকে আওয়াজ উঠবে, ইয়া নাফসি ইয়া নাফসি। একটা জায়গা থেকে আওয়াজ উঠবে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। ভাইরা আমার, হযরতে মূসা কালিমুল্লাহর মতো এত দামি নবী ইয়া নাফসি বলে কাঁদবে। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি, বিশ্বনবী কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, নবীজি কান্না করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আমি আল্লাহ আজকে আপনাকে এমন দাওয়া দেব, যা চাবেন তাই দেব, আপনি খুশি হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি খুশি হওয়া পর্যন্ত আপনাকে আমি দিতেই থাকবো। আল্লাহর নবী বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। আমি নবীর কলিজা ঠান্ডা হবে না আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত। সেই কলিজার টুকরা নবী সুন্নাতকে জবায় দেওয়া যাবে না। এই জন্য সকল ভাইদেরকে বলবো, ও মুসলমান যুবকেরা, আমাদের মিশন থাকবে একটা, মৃত্যু পর্যন্ত নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আজকে যে কথাগুলো আলোচনা হয়েছে, সবার আগে আল্লাহ পাক আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে